আসলে কাকে চাই? রাইসাকে আজ আকাশের সঙ্গে দেখার পর মনটা খুব খারাপ লাগছে কেন আমার? তাহলে কি আমি রাইসাকে মনের অজান্তে ভালোবেসে ফেলছি? হ্যালো। কি ব্যাপার? তোমাকে আমি সন্ধ্যা থেকে কল দিচ্ছি, তুমি আমার ফোনটা ধরছো না? ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা কালকে শপিং এ যাবো। তুমি কিন্তু কোনো বাহানা দিতে পারবো না। কালকে আমার একটা জরুরি মিটিং আছে। দুদিন পর দেখা করবো। মন ভালো না মানে? তোমার তো মন ভালো হওয়ার কথা। তুমি ওই অস্থির খ্যাত মেয়ের হাত থেকে রেহাই পেয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতেছো। কি সমস্যা তোমার? সুযোগ পাইলে উল্টাপাল্টা কথা বলা লাগে কেন? তোমার সেই উল্টাপাল্টা কথা কিন্তু আমার একদম পছন্দ না, একদম ভালো লাগে না। ভালো লাগে না মানে? তুমি আমার সাথে এইভাবে সাউথলি কথা বলছো কেন? তাহলে তোর সাথে কথা বলবো কিভাবে? এভাবে যদি কথা শুনতে না পারো তাহলে ফোন দিবি না। ফোনটা হুজুর হুজুর তো আবার দেখতো একাটা ঘুমাইছে কাটা ঘুমায় না, ছাত্র আছে। বেশি সাহস বেড়ে গেছে তাই না? অন্য একটা ছেলের সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর সাথে বেয়াদবি করতেছিলা। আমাকে দেখা দেখা খুশি হয়ে দেওয়া ছিল। ফাজিল কথা। কেন বাবা, ও কি করছে? কি করেনি সেটা জিজ্ঞেস করে নেন। আমার সামনে দাঁড়িয়ে আরেকটা ছেলে হাত ধরছে। সেই ছেলেকে আবার আমাকে দেখে খুশি হওয়া দিতেছে। ওর সাহস আসছে থেকে। তার লগে আমার বিয়ে হলো, আমার নাম বলেছে আমি করবো। আপনার আমার অনেক কিছু। বিয়ে হয়েছে এখনো? বিয়ে হয় না আর হইতেও দিব না। তোমাকে আমি ডিভোর্সে দিব না। দেখি বিয়ে কিভাবে করো। আমরা ডিভোর্স না দিয়ে আপনি কেমন বিয়ে করবেন? আপনার তো বেশি দরকার, নাইলে তো আবার আপনার হবু বউ পাগল হয়ে যায়। সেটা পাগল হয়ে যায় কিংবা মরে যায়, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ ওটাকে আমি ব্লক করে দিচ্ছি। এখন চলো আমার সাথে। কই? কোনো একটা কাজে ওখান থেকে তোমাকে বিয়ে করবি আর তারপর বাসায় নিয়ে যাবো। মানে? মানে হচ্ছে ছোটবেলার বউকে পাকাপোক্ত করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। তুমি কি করতেছো বাবা? আমি তো কিছু বুঝতেছি না। মানে হচ্ছে রাইসাকে সারা জীবনের জন্য আমি আমার করে নিচ্ছি। ওর সঙ্গে আর অন্য কারো বিয়ে হবে না। আপনি সবকিছু রেডি করে নেন। আপনি আমাদের সঙ্গে যাবেন। আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমাকে পাওয়ার জন্য। আরে বাবা, তুমি আসছো? আসো, ঘরে এসে বসো। নান্টি, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? কি করবো গো? আন্টি, অনেকগুলো বছর আগে আপনার পাওয়া 50 লক্ষ টাকা মা বাবা আপনাকে না দিয়ে আত্মসাৎ করেছিল, সেটা কি আপনি জানেন? আমি তো কিছু জানি না। আর তাছাড়া আমি তো জানতাম ওই লটারির টাকা তোমার আব্বাই জিতছে, তারপরে তো তোমরা বড় লোক হয়ে গেলে। না, সেদিন লটারিটা আপনি জিতেছিলেন, কিন্তু আমার মা বাবা আপনাকে না জানিয়ে সেই টাকাটা নিজেরা আত্মসাৎ করে নেয়। আর তারপর সেই টাকা দিয়ে বিজনেস করে আপনাদের অবস্থান এখানে। এইসব কথা চাই না, আমার কি হইব? সারাটা জীবনই তো আমার কষ্ট করতে করতে কাটে গেল। আর তাছাড়া তোমার আব্বাই আর ওই টাকা আমরা কোনোদিন ফেরত দিব না। আমি জানি আমার বাবা কখনো ফিরিয়ে দিবে না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শোনো বাবা, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। তুমি একটা ভালো ছেলে লাগছো, এখন তুমি ওই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিয়ে দাও, তাইলে আর আমার কিছু নেই। আন্টি, রাইসা কোথায়? রাইসা তো ওই যে আকাশের লোক একটু ঘুরতে বেরিয়ে। আকাশের সঙ্গে? ওদের তো এখন বিয়ে হয়নি আন্টি। আপনি তোকে একসঙ্গে বেরোতে দিলেন কেন? তুমি তো কইছিলা ছেলেটা খুব ভালো, আমি তাই ভাবলাম যে না আন্টি, একদম উচিত হয়নি। আপনি এরপর আর কোনোভাবে আমাকে না জেনে ওকে এরকম ভাবে একা একা বেরোতে দিবেন না। আচ্ছা ঠিক আছে।
আসলে কাকে চাই? রাইসাকে আজ আকাশের সঙ্গে দেখার পর মনটা খুব খারাপ লাগছে কেন আমার? তাহলে কি আমি রাইসাকে মনের অজান্তে ভালোবেসে ফেলছি? হ্যালো, কি ব্যাপার? তোমাকে আমি সন্ধ্যা থেকে কল দিচ্ছি, তুমি আমার ফোনটা ধরছো না? ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা কালকে শপিং এ যাবো, তুমি কিন্তু কোনো বাহানা দিতে পারবো না। কালকে আমার একটা জরুরি মিটিং আছে। আচ্ছা, মন ভালো নাই তো? দুদিন পর দেখা করবো। মন ভালো না মানে? তোমার তো মন ভালো হওয়ার কথা। তুমি ওই বসে খ্যাপের হাত থেকে রেহাই পেয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতেছো। কি সমস্যা তোমার? সুযোগ পাইলে উল্টাপাল্টা কথা বলা লাগে কেন? তোমার কি উল্টাপাল্টা কথা কিন্তু আমার একদম পছন্দ না, একদম ভালো লাগে না। ভালো লাগে না মানে? তুমি আমার সাথে এইভাবে সাউথলি কথা বলছো কেন? তাহলে তোর সাথে কথা বলবো কিভাবে? এভাবে যদি কথা শুনতে না পারো তাহলে ফোন দিবি না। ফোন রাখ। আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমাকে পাওয়ার জন্য। আরে বাবা, তুমি আসছো? আসো, ঘরে এসে বসো। না আন্টি, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? কি কই দেখো? আন্টি, অনেকগুলো বছর আগে আপনার পাওয়া 50 লক্ষ টাকা মা বাবা আপনাকে না দিয়ে আত্মসাৎ করেছিল, সেটা কি আপনি জানেন? আমি তো কিছু জানি না। আর তাছাড়া আমি তো জানতাম ওই লটারির টাকা তোমার আব্বাই দিচ্ছে। তারপরে তো তুমি বড় লোক হয়ে গেলে। না, সেদিন লটারিটা আপনি জিতেছিলেন, কিন্তু আমার মা বাবা আপনাকে না জানিয়ে সেই টাকাটা নিজেরা আত্মসাৎ করে নেয়, আর তারপর সেই টাকা দিয়ে বিজনেস করে আজকে তাদের অবস্থান এখানে। এইসব কথা চাই না, আমার কি হইব? সারাটা জীবনই তো আমার কষ্ট করতে করতে কাটে গেল। আর তাছাড়া তোমার আব্বাই আর ওই টাকা আমি করে কোনোদিন ফেরত দিব না। আমি জানি আমার বাবা কখনো ফিরিয়ে দিবে না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শোনো বাবা, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। তুমি একটা ভালো ছেলে লাগছো, এখন তুমি ওই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিয়ে দাও, তাইলে আর আমার কিছু নেই। আন্টি, রাইসা কোথায়? রাইসা তো ওই যে আকাশের লোক একটু ঘুরতে বেরিয়ে দিল। আকাশের সঙ্গে? ওদের তো এখন বিয়ে হয়নি আন্টি, আপনি তোকে একসঙ্গে বেরোতে দিলেন কেন? তুমি তো করছিলা ছেলেটা খুব ভালো, আমি তাই ভাবলাম যে না আন্টি, একদম উচিত হয়নি। আপনি এরপর আর কোনোভাবে আমাকে না জেনে ওকে এরকম ভাবে একা একা বেরোতে দিবেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আন্টি। আর কি হলো, বসবা না তুমি? না আন্টি, একটু জরুরি কাজ আছে। হ্যালো আকাশ, কোথায় তুমি? ঠিক আছে। এমন করছো কেন? আমাদের তো বিয়ে ঠিক হইতো, তাই না? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়নি, এখন কেন থেকে হয়রান লাগবো? দেখেন, আমরা কিন্তু এসব একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে। আপনি হাত ধরতে পারবে না, আপনার ভাবসাব তো ভালো না। কি চান আপনি? আমি কিচ্ছু চাই না, আমি জাস্ট চেয়েছিলাম বিয়ের আগে একটু মিশতে। হাত ধরলে ফুচকা খাওয়া দিলে কি কিছু হয়ে যায়? আপনার লাগে আমার বিয়ে হয়নি, আগে বিয়ে হইব তারপর বাকি সব। তুমি এমন করতেছো কেন? আমি তোমার হবু স্বামী, আর আমি একটু তোমার হাতটা ধরতেই পারি। ছাড়েন তো, আরে তুমি এরকম করতেছো কেন? তোমার হাত ধরলে কি সমস্যা হয়? ছাড়েন তো। আরে এরকম তুমি আমার স্ত্রী হও ভাই। আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে ভাবছিলাম, আর এই হইতেছে তোমার চরিত্রের অবস্থা। ব্লাডি ইডিয়েট! কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে ওর। ওর কত বড় সাহস যে তোমার হাত ধরার চেষ্টা করে? সে আমার হবু স্বামী, সে আমার হাত ধরুক না, যা মন চাই করুক। আপনার সাথে কি সমস্যা? আপনি আমাকে যাইছেন কেন? আশ্চর্য, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমন না। আপনি আমার কাছে খয় দিতে চাইছেন? নেন, ধরেন, হয় দেন। কি হলো দেখ না, দলন আমি খাইতেছি, নেন, হা করেন, হা করেন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা এমপি, জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা এমপি কুষ্টিয়া, সম্মানিত প্রধান মুফাসসিরকে তার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ الشجر يسجد